হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি শীতকাল আসার আগে আপনারা কিভাবে লেয়ার মুরগিগুলো সুস্থ রাখবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। তো আসলে বর্তমান সময়ে যখন শীতকাল আসে আসলে আমরা মুরগি এই অনেক রকমের অসুস্থতার মধ্যে পড়ে যায়। কারণ এখন যে বর্তমান এখন একটু গরম পড়তেছে, আবার সকালে একটু কুয়াশা পড়তেছে, সেরকম মানে শীতকাল যখন আসতেছে আর কি। তো এটা হচ্ছে আবহাওয়া পরিবর্তন। তো আবহাওয়া পরিবর্তন হলে আপনার মুরগি অনেক সময় অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণটা হচ্ছে ওদের যে মেনটেনটা থাকে গরমকালে একরকম, যখন শীতকাল আসবে তখন আর এক রকম। কারণ আমাদের অবশ্যই এটা কি থাকতে হবে, মিডিয়াম থাকতে হবে সবকিছু। মানে ওদের আমরা যেমন ধরেন গরমকালের মধ্যে একটু গরম যখন সহ্য করে ফেলি তখন আমাদের কোনো সমস্যা হয় না। ঠিক তেমনিও মুরগি যখন গরম সহ্য করতে পারে, মানে গরম তো এরকম বেশি সহ্য করতে পারে না, যখন গরমকালের মধ্যে গরমের একটা স্থিরতা হয়ে যায় মুরগির মধ্যে, সেটার জন্য। তো সেম শীতকালও ওদের থেকে যখন প্রথম প্রথম একটু করে শীতকালে একটু সমস্যা হবে, অনেক রকমের সর্দি চলে আসবে, মুরগিগুলা মানে নাক দিয়ে পানি পানি পড়বে, খাসি আসবে। আপনি যখন লেয়ার মুরগি যখন রাত্রে যখন লাইট বন্ধ করবেন তখন আপনি যখন মুরগিগুলো একদম মানে যখন শব্দ করবে না তখন একদম মানে বসে যাবে, তখন কোনো আওয়াজ করবে না, তখন আপনারা বুঝতে পারবেন। তো লেয়ার মুরগিগুলা মানে সর্দি আসছে কিনা মানে সেগুলো আপনারা নিজে নিজে বুঝতে পারবেন। সর্দি আসলে মনে করেন আপনার একটা গলার মধ্যে আওয়াজ হবে, তো আপনারা এটা যদি আওয়াজ হয় তাহলে বুঝতে পারবে সেটা লেয়ার মুরগির সর্দি আসছে সেটা। আর নাক দিয়ে যখন পানি পড়বে তাহলে আপনি বুঝতে পারবেন অনেক সিরিয়াস হয়ে গেছে সেটার জন্য। তো এগুলো না হওয়ার জন্য আপনারা সবসময় লেয়ার মুরগিকে এই শীতকাল আসার আগে একটু সর্দি ডোজ করে দিবেন। মানে শীত যখন আবহাওয়া পরিবর্তন হবে তখন আর কি, যখন শীতকাল আর গরমকাল মিক্স পড়বে, তো অনেক সময় দেখা যায় দিনের মধ্যে গরম পড়ে, আবার সকালে আসলে একটু ঠান্ডা পড়ে, তো তখন কুয়াশাগুলা সমস্যা করে। তো তার জন্য আপনারা যখন সর্দির ডোজটা করে দিবেন ভালো করে একটা রানীক্ষেতের ভ্যাকসিন, অথবা রানীক্ষেতের ভ্যাকসিন করার পরে ভালো করে একটা সর্দির ডোজ করে দিবেন। কারণ আপনার একটা জিনিস আগে প্রথমে আপনার মুরগি যদি অসুস্থ থাকে তাহলে আগে মুরগিকে সুস্থ করবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনি যদি মুরগি সুস্থ না করে যদি রানীক্ষেতের ভ্যাকসিন করে দেন তাহলে মুরগিগুলো আরো অসুস্থ হয়ে যাবে, মুরগি অনেক সময় মারাও যাবে। সেটার জন্য আগে মুরগি অসুস্থ থাকলে মুরগিকে ভালো করে আগে ট্রিটমেন্ট করে ভালো করে সর্দি পরিপূর্ণ মানে সেরে গেলে আর কি, ভালো হয়ে গেলে তখন আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন। তখন আপনারা এগুলো করে তারপর কিছুদিন পরে ক্রিমির ডোজটা করবেন। ক্রিমির ডোজ করাটার পরে আপনারা অনেক সময় আবার দেখা যায় এটা ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ স্টেপ বাই স্টেপ অনেক সময় সর্দির ডোজ করার পরে কি ক্রিমির ডোজ করবেন নাকি আপনি ভ্যাকসিন করবেন সেটা একটু ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যদি যদি সমস্যা থাকে তাহলে আবার ভ্যাকসিন করলেও সমস্যা আছে সেটার জন্য। তো আপনারা এগুলো যদি ঠিকভাবে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনারা শীতকাল আসার আগে মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকবে। কারণ আপনার একটা দুর্ঘটনার কারণে আপনার অনেক কিছু মানে লস হয়ে যেতে পারে, লোকসান হয়ে যেতে পারে। সেটার জন্য সবসময় ব্যবসার দিক দিয়ে মুরগিগুলোর দিক দিয়ে ঠিক রাখবেন। কারণ মুরগির ব্যবসা হচ্ছে একটা জিনিস, মুরগি আপনি আজকে দেখে গেছেন একরকম, আবার 1 ঘন্টা পর অথবা কালকে মানে একদিন না যেতে একদিনের ভিতরে মুরগিগুলো অসুস্থ হয়ে যায়। সেরকম আপনি দেখছেন মুরগিগুলো সুস্থ আছে, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে দেখতেছেন যে মুরগিগুলো সর্দি কাশি চলে আসছে, মুরগিগুলো খাবার খাচ্ছে না, বসে আছে, এরকম। এই মুরগির মেন জিনিসটা হচ্ছে আসলে মুরগির রোগ কোনো আসলে বোঝা যায় না। সেটার জন্য আমাদের থেকে আগে থেকে ট্রিটমেন্ট গুলা নেওয়াটা ভালো। তো ডাক্তারের পরামর্শ নেবেন ভালো করে শীতকাল আসার আগে কি কি ওষুধ খাওয়াতে হবে, মানে সালমোনাল ডোজ করবেন, তারপর আপনার সর্দির ডোজ করবেন, তারপর কৃমি ডোজ করবেন, ভ্যাকসিন করবেন। তারপর রানীক্ষেতের ভ্যাকসিন এটা অবশ্যই দরকার। শীতকালে একটু রানীক্ষেত বার্ড ফ্লু একটু বেশি সমস্যা করে। রানীক্ষেতের ভ্যাকসিনটা করলে মোটামুটি মুরগি একটু সুস্থ থাকে, ভালো থাকে, সেটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে সেটার জন্য। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।